الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالقك تطهير برغزيدا ذو الجلال فكبهم تطهير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মায়ার নবীজি আলাম ছিলেন উম্মে হানির ঘরেতে। দয়াল নবীজি আলাম ছিলেন উম্মে হানির ঘরেতে। জীবন আসিয়া বলল
লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাড়িও না তোমার বাবার খিসমত ভুলিও না নামাজ রোজা ছাড়িও না তোমার বাবার খিসমত ভুলিও না আমার নবীর দরুদ ছাড়িও না আমার নবীজিকে ভুলিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা মহাওয়াবাইয়া তুমি দুনিয়াতে পাঠাইয়া আনতা মহাওয়াবাইয়া তুমি দুনিয়াতে পাঠাইয়া 300 বছর কাতর পরে নবী হইল ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين দরবারে লক্ষ কোটি মানুষ শুকরিয়া আদায় করি যিনি আজ পবিত্র রজব মাসের সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন দুনিয়ার সবথেকে পবিত্র এবং শান্তির জায়গা গোটা পৃথিবীর মধ্যে বিশেষ বিশেষ জায়গার মধ্যে শ্রেষ্ঠ পবিত্র জায়গা হচ্ছে মসজিদ সেই আল্লাহ পাকের মসজিদের মধ্যে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য তথা আমাদের জন্য 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটা মাস দিয়েছেন যে মাসে আমলের আগে আগে তাগিদ দিয়েছেন যে এর আগে আরো 2টা মাস দিলাম এই 2 মাসের মধ্যে তোমরা একটু আমলের চর্চা করো বাকি 9 মাস তো তোমরা তেমন আমল করো না কিন্তু এই 3 মাসের মধ্যে প্রথম যে মাস এখান থেকে তোমরা অন্তত শুরু করো আমল করা এর পরবর্তী মাস অর্থাৎ রজব মাসে শুরু করবো পরের মাস শাবান মাস সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র রাত্রি দিয়েছেন সেই রাত্রিকে তোমরা উদ্দেশ্য করে অন্তত পক্ষে শাবান মাস আর একটু বেশি তোমরা আমল বাড়াও এই যে রজব শাবানে যদি আমরা আমল বাড়াই দেখা গেল আমাদের একটা চর্চা হয়ে গেল একটা অভ্যাস হয়ে গেল অভ্যস্ত আমরা রমাদান মুবারকে আমল করতে কোনো ধরনের কষ্ট হবে না এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সকল নবীগণের মাতার মুকুট শামসুল হিদায়াত আফতাবে নবুয়ত শাহী রিসালাত শাফিউনা কুদরতুনা ইমাম মুরসালিন ইমাম খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন
উম্মে হানি হুসরা মুবারক থেকে খানায়ে কাবা থেকে মসজিদে আকসা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সফর শুরু করেছিলেন। প্রথম আসমান পেরিয়ে 500 বছরের দূরত্ব রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের দূরত্ব রাস্তা, সেই তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এইভাবে 7 আসমান পেরিয়ে বুরুজ সারিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সব মৌলাকে দিদার দিয়েছেন, সিরাতকে মেরাজ রাত করে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে একটা মাস, উত্তম মাসের মধ্যে একটি মাস হলো রজব। এই রজব মাসের শ্রেষ্ঠ রাত্রি হলো 26 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত দিয়েছেন, যেগুলোর মাধ্যমে উম্মতগুলো যেন জীবনের গুনাহ মাফি করাইতে পারে। আগেকার যুগের মানুষগণ শত শত বছর, হাজার বছর বাঁচত, জীবিত ছিল, হায়াত তাদের দীর্ঘ ছিল, কিন্তু আমাদের হায়াত অনেক কম, 50-60 এর উপরে যাই না। চুলদারি পেকে যাওয়ার আগেই মানুষ মারা যায়, কিন্তু তারা হাজার বছর বেঁচে ছিল। কিন্তু তাদের সময় এই যে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, রমজান মাস, রজব মাস, এগুলোর ফজিলত তারা পায় নাই, এমন রাত্রি তারা কখনো পায় নাই। অতএব আমরা যদি এই লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করি, তাহলে 50,000 রাত্রির ইবাদতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা এক রাতে 50,000 রাত্রি আমরা ইবাদতের সব পেতে পারি। একটা অতএব আমরা 50,000 বছর বাঁচা লাগবে না, এক রাতে আমরা 50,000 বছরের সব অর্জন করার সুযোগ আছে। কিন্তু আমরা এত নাফরমান হয়ে গেলাম, এত বড় দিন, এত বড় রাত, ওইগুলো আমাদের শরীরের মধ্যে রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একমাত্র তার গোলামি করব, ভালো কাজ করব, মন্দ কাজ থেকে দূরে থাকবো, এবং যারা মন্দ কাজ করে তাদেরকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখবো। দুনিয়াতে চলার পথে, জ্ঞান অর্জনের পথে মানুষ 4টা ভাগ বিস্তৃত হয়: ইলমে শরিয়ত, ইলমে খেলাফত, ইলমে মারিফত, ইলমে তরিকত। এই 4টি পথ কাউকে না কাউকে বাঁচতে হয়। শরিয়ত যারা বুঝে তারা কিন্তু মারিফতের হকিকত বুঝে না, খুবই কম। আর ইলমে মারিফত থেকে আরেকটা কঠিন, ইলমে বেলায়েত। এত কঠিন গুলো আছে, জ্ঞান অর্জন যতই করতে পারেন, জ্ঞান অর্জন করে। ইলমে বেলায়েত এমন একটা বিষয় যেটা মানুষ যদি অর্জন করতে পারে, সে দুনিয়াদারি বলে যায়, দুনিয়ার মায়া মোহ ওইগুলা বলে যায়, বিবি বাচ্চা ওইগুলা বলে যায়, এটার মোহ সে পড়ে না। এইভাবে যদি আমরা দেখি ইলমে বেলায়েত কতটুকু পাওয়া, তাহলে অবশ্যই আমরা অন্তরপক্ষে কিছু না হলে বুঝতে পারবো। মানুষকে বোঝানোর পদ্ধতি হচ্ছে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে যখন তোমরা দিনে দাওয়াত দিবা, দুনিয়ার মানুষকে তোমরা যখন দিনে দাওয়াত দিবা, মানুষকে বুঝাইতে যাইবা, তোমরা দুইটা প্রক্রিয়া অবলম্বন করো, দুইটা রাস্তা। এর মধ্যে হলো বিল হিকমা, তুমি তোমার হিকমত, খোদার হিকমত দিয়ে মানুষটাকে ইসলামের প্রতি আকর্ষণ করো। এমন ভাবে তাকে আকর্ষণ করো, তুমি তোমার কৌশল দিয়ে মানুষটাকে বোঝাও।
ওয়াল মাওয়াজাতিল হাসানা, তোমার সুন্দর জবান দিয়ে, সুন্দর কথা দিয়ে তুমি মানুষটাকে দিনের দাওয়াত দাও। তোমার জবানে তুমি মিষ্টি জবান বানাও, তোমার কথা শুনেই যেন মানুষ তোমার প্রেমে পড়ে যায় এমন ভাবে কথা বলা। জবান থেকে তো সমগ্র বানাও যে আপনার কথা যদি আপনি কাউকে কোনো কিছু বলেন সে যেন আপনার কথা ফেলে দিতে না পারে। হিকমত করে কথা বলতে হবে, দুইটা। হিকমত করে কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, দুই প্রক্রিয়া মানুষকে বোঝান। আবার অনেকে আছে আমি তো কথা বলি কিন্তু আমার কথা অনেকে শুনেই না, ছোট্ট একটা আমল। অনেকে আছে আমি অনেক সময় মাতব্বরি করতে চাই কিন্তু আমার মাতব্বরি তো কাহারো কাছে গলেই না। এখন কি করা যায়? একটা আমল সবসময় মনে রাখবেন, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ জীবনের মধ্যে রাখবেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, শুইতে সব সময় আমার রাসূলের দুরূদ আপনার জবানের মধ্যে রেখে দেন। দেখবেন আপনার জবানের মধ্যে তরবারি চলে আসবে, জবানের মধ্যে হিকমত চলে আসবে। আপনি যেই কথা বলবেন সব মানুষ আপনার কথা শোনার জন্য আকর্ষিত হয়ে বসে থাকবে। আবার অনেকে আছে ফ্যামিলি যদি ছোটকে ভয়, তার কথা কিন্তু কেউ শোনে না। ফ্যামিলি ছোট ছেলে হোক, ছোট মেয়ে হোক, সে যদি একটা পরামর্শ দেয় কেউ শোনে না, তাকে একটা উপদেশ দেয়, সে যেন ফ্যামিলিতে যাওয়ার পরে কম কম কথা বলে, সুযোগ বুঝে যেন একটাই কথা বলে, 100 কথার বিপরীতে শুধু জবাব হবে একটা। এইভাবে যদি আপনি আঙ্গুল দিয়ে শোনেন দেখবেন আপনার জবানের একটা মূল্যায়ন চলে আসবে, আপনার কথাকে মানুষ নাম দিতে বাধ্য হবে। ইলমে বেলায়েত, ইলমে বেলায়েত এমন একটা বিষয়, এই কথা থেকে আজকে আমরা পুরুষ মহিলা দুই করেই মানুষ শিক্ষা অর্জন করতে পারবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমরা ইলমে বেলায়েতের কথা শুনি, সব থেকে কঠিন বিষয়, সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সব থেকে ভয়াবহ অবস্থা হয়েছিল, যার নাম ছিল মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ এমন একজন বেলায়েতে ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন যার জবান দিয়ে শুধুমাত্র একটা শব্দ বাইর হয়েছিল, আনাল হক। আনাল হক শব্দটার অর্থ কিন্তু দুইটা। আনাল মানে আমি, হক মানে শ্রেষ্ঠ। আবার হকের দুইটা অর্থ, একটা হলো শ্রেষ্ঠ আর একটা হলো খোদা, অর্থাৎ আমি খোদা। উনি শুধুমাত্র এই করলেই বলছিলেন আনাল হক, আমি খোদা। পরিণাম কি হইল? ওনাকে জবাই করা হলো। এই ঘটনা যদি আমরা দেখতে চাই, সম্ভবত ওনার একজন বোন ছিলেন, তার কথা শুনতেই হবে। মনসুর হাল্লাজ একজন বাদশাহের আন্ডারে কাজ করতেন, কর্মচারী ছিলেন। মনসুর হাল্লাজের একটা মাও ছিলেন, মা একটু বয়স্ক অসুস্থ ছিলেন। মায়ের খেদমত মনসুর হাল্লাজ ঠিক মতো করতে পারতেন না। বাড়ির মধ্যে একটা ছোট বোন ছিল, বোনটাকে দায়িত্ব দিলেন, বোনের সময় আমি আমার মায়ের খেদমত যদিও ঠিক মতো করতে না পারি, কিন্তু আমি তো তোমরা যেভাবে খাইতে পারো, চলতে পারো, তোমাদের জন্য আমি কোনো না কিছু একটা করবো, কিন্তু তুমি আমার মায়ের খেদমত ঠিক মতো আদায় করতে হবে। এই বোনটা মায়ের খেদমত ভালোই ভাবে করেন। মনসুর হাল্লাজ ছুটি পেলেন, বৃহস্পতিবার বিকেল বেলা বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে সন্ধ্যা হয়ে গেল। মনসুর হাল্লাজ মায়ের সাথে দেখা করলেন,
মা ডাকতে বললেন, বাবা শোনো, তোমার বোন আমার সব সময় লাগে। মা বললেন, সেই কথা শুনে শুনে মনসুর আল্লাহ বললেন, ও বাবা, আমার বোন তোমাকে দেখাশোনা যদি ভালোই করে, আমাকে একটু বলো না, তুমি কি ঠিক মতো নামাজ পড়তে পারো নাকি? মনসুর আল্লাহ মা বললেন, শোনো বাবা, আমি সব সময় ঠিক মতো ঠিক সময় সঠিক সময় নামাজ আদায় করতে পারি। আমার বোন মনে হয় আপনার খুব ভালোভাবে খিদমত করতেছে। মা বললেন, হ্যাঁ, আমার মেয়েটা অনেক ভালোভাবে আমার দেখাশোনা করে। ওরে বাবা শোনো, কিন্তু তোমার বোনের মধ্যে একটা সমস্যা দেখা যায়। তোমার বোন আমাকে সারাদিন আমার খিদমত করে, আমার দেখাশোনা করে। তোমার বোন রাত্রিবেলা আমাকে খাওয়া দাওয়া করাইয়া, ওজুর পানি গরম করে দিয়া, তোমার বোন আমার দরজাটা বন্ধ করে কোথায় যেন চলে যায়। আরে বলছো শোনো, ওইটা তো মেয়ে বলে কথা, রাতে আধারে তোমার বোনটা কোথায় যায়, এটা একটা দেখার বিষয়, বুঝ দেওয়ার বিষয়। বলছো শোনো, তুমি বাড়ির মধ্যে আসছো, একটু খোঁজ নিয়ে দেখো তোমার বোন কোথায় যায়, কেননা যদি দুর্ঘটনা হয়ে যায় সমাজের মধ্যে তো মুখ দেখাতে পারবো না। ওরে শুনে বাবা, তুমি তোমার বোনের উপর একটু নজর রাখো। যখন রাতের আধার হয়ে গেল, বাড়ির বিশ্রামের মধ্যে চলে গেলেন, বোন মাকে খাওয়া খাওয়াইল, অজুর পানি দিল, সারা রাত যেন অজু করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়া, মায়ের দরজা বন্ধ করে দিয়া বোন বাড়ি থেকে চলে গেল। মনসুর আল্লাহ মনে মনে ভাবলেন, বোনের দূরে যাক, তারপরে পিছন নিব। বন্ধুগণ একটু দূরে গেলেন, মনসুর আল্লাহ পিছন পিছন যেতে শুরু করলেন। পিছন পিছন যখন যায়, গিয়ে দেখে বোন কিনার এক জানলা পরিমাণ দেখা যায় না। ব্যর্থ হয়ে ফিরে আসলেন। আবার পরের দিন এইভাবে গেলেন, দেখতে পারলেন না। আবার 3 নম্বর দিন মনে রাখলেন, আমার বোন যখন বাহিরে যাবে ঠিক ওই সময় আমি একসাথেই যাব, কারণ একটু সময় ব্যবধানে বোন কোথায় যেন চলে যায় আমি তো বুঝতেই পারি না। দরজাটা যখন পরের রাতে বন্ধ করে বাহিরের মধ্যে পা রাখলো, 2 পা 3 পা রাখতে না রাখতে মনসুর আল্লাহ বাইরে চলে আসলেন। দেখি আমার বোন আজ রাত কোথায় চলে যায়। মনসুর আল্লাহ বোনের পিছন পিছন চোখে চোখ রেখে যখন যাইতেছে, দেখা যায় মনসুর আল্লাহ এক পা সামনে যায়, আর মনসুর আল্লাহ যখন এক কদমে 5 কদম এগিয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমার বোন এক কদমে 5 কদম সামনে এগিয়ে যায়। বিষয়টা কি? এখন দেখা যায় বোন যেতে যেতে জঙ্গলার দিকে চলে যাইতেছে। বোন দেখা যায় কম সময়ের ভিতরে আমার বোন যেভাবে স্পিডে চলে গেল, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে আজকে অনুরোধ করলাম, আমার বোনের মতো আমাকে তাড়াতাড়ি হাঁটা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনসুর আল্লাহর দোয়া কবুল করে নিলেন। তার বোনের মতো সহজে অতি দ্রুত জঙ্গল অতিক্রম করে দিল। জঙ্গল অতিক্রম করার পরে দেখা যায় বোন পাহাড়ের উপরে উঠে গেল। বোন যখন পাহাড়ের উপরে উঠলো, পায়ে পিছন পিছন উঠে গেল। এখন দেখা যায় মনসুর আল্লাহর উপর পাহাড়ের উপরে কি যেন পড়াশোনা করলো। 2টা হাত এমনি বাড়াইয়া দিয়ে, 2টা হাত বাড়াইয়া দিতে দেরি, 2 হাতের মধ্যে কইবি 2টা পেয়ালা হাসিল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তো বাপ হয়ে গেলেন। এখানে তো কোনো লোক দেখা যায় না, রাতের তো অন্ধকার, রাত তো গভীর। আমার বোন কি যেন পড়লো, কোথায় থেকে যেন আমার বোনের হাতের মধ্যে 2টা পেয়ালা হাসিল হয়ে গেল। আমার বোন এক পেয়ালা থেকে পানি পান করলো, অন্য পেয়ালা তার হাতে
হাতের মধ্যে রেখে দিল। পানি পেয়ালা যখন পান করে আমার পাহাড় থেকে নেমে গেল, আমি মনসুর আল্লাহ আমার পিছনের বোনের পিছনে চলে গেলাম। গিয়ে দেখতেছি আমার বোনেরটা পুকুরের কিনারে যায়। যাওয়ার পরে যেন জবান দিয়ে বললাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুধুমাত্র আমার বোনে বিসমিল্লাহ শরীফ পাঠ করলো। বিসমিল্লাহ শরীফ পাঠ করে পানির মধ্যে ডান পা যখন কদম রাখলো, আমি দেখলাম ডান পা রাখার সাথে সাথে আমার বোন আমার বাপ পা পানির মধ্যে রাখে, কিন্তু যারা পরিমাণ তার পা পানির নিচে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জবান খুলে গেল। হায় হায়, আমার বোন এটা কি করে এত উচ্চ মাকামে কি করে বসে গেল? মনসুর আল্লাহ তাকে শুধু দেখতেছেন ওনার বোন কি করে না করে। একটু দাঁড়িয়ে দেখলেন আমার বোন পুকুরটার মধ্যখানে যখন যায়, যাওয়ার পরে আমার বোন আমাকে যখন 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে যখন চলে আসলো, আসার পরে একটা কঠিন ঘরের মধ্যে প্রবেশ করলো। ছোট্ট একটা ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি মনসুর আল্লাহ তার পিছনে প্রবেশ করে দিলাম। গিয়ে আমি আমাকে আর কন্ট্রোল করতে পারি না। আমি আমার নিজের যত ধৈর্য শক্তি হারিয়ে ফেললাম। আমি আমার ছোট বোনের 2টা পায়ে পড়ে বললাম, তুমি যে একটা পেয়ালা থেকে পানি পান করলে আর এক পেয়ালা তার হাতের মধ্যে রেখে দিলে, অল্পন আমার মনে হয় আমি যা দেখলাম শুধুমাত্র এক পেয়ালা থেকে পানি খাওয়ার বিনিময়ে আমার বোন মনে হয় পানির উপরে বসেছিল, পানির নিচে যায়। অপন আমার মনে হয় তোমার এই হাতের পেয়ালার পানিটা আমার কাছে দাও, আমি মনসুরটা পান করি। আমি মনসুর পানির উপরে বসে বসে নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। তার বন্যা দিয়ে বলো, ভাই শোনো, তুমি যেমন আমার পায়ে ধরলা, আমি বোন তোমার পায়ের মধ্যে ধরি। ও ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমার কাছে অন্য কিছু চাও, কিন্তু ওই পেয়ালার পানি চাইও না। আজকে রমজান যখন বেশি গেল, আবার পরের দিন ওইভাবে আবার চলে আসলেন। আবার আসার সময় বিছানাটা খাইয়ে দেখলেন কিন্তু ভাই আসতেছে, হাতে হাতে করে ফেললেন। বললেন, ভাই আমার পিছনে আসো না, আজকে আমি এমন একটা জায়গায় যাব, এই জায়গার মধ্যে যদি তুমি একবার যাও, যদি তোমার নয়ন দিয়ে একবার দেখতে পারো, তাহলে তোমার কবিতাটা বার হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি কেউ বলে এমন জায়গায় তুমি যাইও না, যদি যাও তুমি মাথা করে পড়ে যাইবা, যদি এমন জায়গায় যাও তবে খুশিতে আত্মহারা হয়ে কি করবা নিজেই বুঝবা না। এমন কথা শুনলে কিন্তু একটা আকর্ষণ চলে আসে। মনসুর আল্লাহর ভিতরে একটা আকর্ষণ চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, আমার বোনেরা কি বললো, আমি যদি ওর সঙ্গে কোনো জায়গায় চলে যাই, সেই জায়গায় যদি আমি একবার দেখি আমার বিছানা কি বার হয়ে যাবে। বন্ধু তোর পায়ে পড়ি, আজকে তোর কাছে পানি চাইব না, শুধুমাত্র তোর সঙ্গে আমাকে নিয়ে যা। বলে দয়া হয়ে গেল, ভাইকে নিয়ে গেল। মনসুর আল্লাহ পিছনে চলে যায়। আবার ঠিক একটা কঠিন ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়তেছেন। নামাজের সময় 2টা পেয়ালা তেমনি ভাবে হাজির। মনসুর আল্লাহ দেখেন ভাই বোন নামাজ পড়তেছে, 2টা পেয়ালা এখানে হাজির। বোন সালাম করে একটা পেয়ালা পানি খেয়ে ফেললো, আর এক পেয়ালা ভাই হাতের মধ্যে তুলে গেল। বোন ডাক দিয়ে বললো, তোমার পায়ের মধ্যে আমি ধরি, তুমি এই পানি কখনো পান করবে না। বলবে তুমি যখন পান করে কিছুই হয় না, আর আমি পান করলে এমন কি হবে? বন্ধু বলে, শোনো ভাই, এক পেয়ালা যদি
যদি তুমি পান করো শুধু পেয়ালাকেই তো হবে না, এক ফোঁটা যদি পানি তোমার ভিতরে যায় তোমার কল্যাণ শরীয়তের আদালতে কাটা পড়ে যাবে। বাইরে বলল চাহের পরে দেখা যাবে আমি পানি খেতেই হবে, তুমি আমাকে একটা আবার অনুমতি দাও। বলে দয়া হয়ে গেল, কোন পানি দিলেন? বললেন খালে ভাই। ভাই যখন এক পেয়ালা পানি পান করলো, এখন দেখা যায় মনসুর আল্লাহ বদল হয়ে গেল। মনসুর আল্লাহ কি যেন বলতেছে, কি যেন করতেছে, মনে হয় নিজের মধ্যে নিজে নাই। মনে হয় মনসুর আল্লাহ সে নিজের মধ্যে নিজে নাই। বন্ধুরা কি অবস্থা? এবার একটু আগে তোমার কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? এখন দেখা যায় মনসুর আল্লাহ দানের সামনের দিকে তাকিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন ডান দিকে তাকায় তখন বলে ইল্লাল্লাহ। আবার যখন বাম দিকে তাকায় মনসুর আল্লাহ বলে আল্লাহ। আবার যখন মনসুর আল্লাহ আসমানের দিকে তাকায় মনসুর আল্লাহ বলে এখন বলটা কি বললো ভাই, এটা তুই কি করলি? এখন তুই কি বলতেছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওরে ভাই বাসার মধ্যে চল, বাসার মধ্যে গিয়ে আমি সব কিছু জানতে চাই। মনসুর আল্লাহ যখন সব কিছু বদলে গেল, মনসুর আল্লাহ বলতেছে আনাল হক আনাল হক আনাল হক। বন্ধু ভাই তোর জবানটা বন্ধ রাখ, তোর পায়ের মধ্যে আমি হাত রেখে বলি তুই আর কিছু বলিস না। এই শব্দটা তোর জবান দিয়ে যেন আরেকবার আনিস না। আমি তোকে না করে দিলাম, নিষেধ করে দিলাম, আমার হক শব্দটা তোর জবান দিয়ে বলবি না। ভাইয়ের জবানটা বন্ধ রাখা যায় না। ভাই যেন নিজের জ্ঞান হারিয়ে ফেললো, মন জোর করে বাসার মধ্যে নিয়ে গেল, গিয়ে বললো ভাই এখানের মধ্যে তুই বিশ্রাম নে। একটুখানি বিশ্রাম নিলেন, তারপরে একটু জিজ্ঞাসা করলেন বন্ধারের ভাই তুই তো যখন পানির পেয়ালা পান করস নাই, পানির পেয়ালা পান করার আগ পর্যন্ত তুই তো পাগলই ছিলে, তাহলে পানি খাওয়ার পরে তোর মধ্যে এমন কি হইলো? তুই সোনার সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, ডানে থেকে বলে ইল্লাল্লাহ, বামে থেকে বলে আল্লাহ, উপরে থেকে বললে অনেক বলিস না। ওই শব্দগুলো তুই কেমনে বললে, কেন বললে? আর বলিস না তুই কেন আনাল হক আনাল হক বলো? এবার আল্লাহ ডাকতে বলেন বল শোনো, আমি যখন পানিটা পান করলাম আমার মনে হইল আমি আর আমার মধ্যে নাই। আমি যখন তোমার সাথে কথা বলতে বলতে সামনের দিকে দৃষ্টি করলাম, দুইটা চোখ দিলাম, তখন দুইটা চোখ দিয়ে সামনে তাকাইলাম, দেখলাম আমার আমার দিকে কেন আমার বছরে তাকাইয়া আছে। সুবহানাল্লাহ। আবার বললাম তাহলে তুমি ডান দিকে তাকাইয়া কেন? বললা ইল্লাল্লাহ। এবার মনসুর আল্লাহ ডাকিয়ে বলে আমি দেখলাম ডান পাশ থেকে আমার আল্লাহ যারা মুস্কি হাসি দে। সুবহানাল্লাহ। তাহলে বলো না তুমি বাম দিকে তাকাইয়া কি দেখলা? মনসুর আল্লাহ ডাকিয়ে বলে আমি বাম দিকে তাকাইয়া বললাম আল্লাহু, কেননা আমি বাম দিকে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমাকে যেন ডাকতেছি। সুবহানাল্লাহ। আমি যখন উপরে তাকাইলাম, উপরে তাকাইয়া বললাম কেন? বললাম জানি। আমি যখন উপরে তাকাইলাম ওই যে আমার আল্লাহ আমাকে ডাক দিলেন, আমি যাই নাই। আমি দেখলাম উপরে তাকাইয়া আমার আল্লাহ যেন তোর দিয়া আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। আমার বললেন আমার হক শব্দটা কেন বললাম? বলে যখন আমি আমার
নিজের শরীরের দিকে তাকাই, আমার হাতের পশমের দিকে যখন তাকাই, আমি দেখি আমার হাতের পশমে পশমে আমার আল্লাহ যেমন আসতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি শুধু আল্লাহকে দেখি, যেই দিকে তাকাই একমাত্র আমার মালিক আল্লাহ। আমার চোখের মধ্যে পড়ে যায়, আমার মনে হয় আর আমি না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহকে দেখা যায়। ওই জন্য আমি বুঝাইতে চাইলাম, আমার হক আমি খোদা, আমাকে দেখো। আমি চাই জগৎবাসী যেন আমার আল্লাহকে দেখতে পায়। ওই জন্য আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ। আমার বক্তাকে বলেন, ভাই এবার যদি তুমি এইভাবে যদি শব্দগুলা প্রয়োগ করো, শরীয়তের আলিম যারা আছে তারা তো ইলমে বেলায়েত বুঝে না। যারা শরীয়ত বুঝে তারা সবাই ইলমে বেলায়েত ইলমে মারিফত বুঝতে পারে না। ওরে ভাই, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ রাখো, জিহ্বাটাকে কন্ট্রোল রাখো। ওই শব্দটা বাহিরের লোককে শুনতে দিবা না। যদি কেউ শুনে তারা বেলায়েতের শক্তি দেখতে পারবে না। তারা শুধুমাত্র শরীয়তের দৃষ্টি দিয়ে তোমাকে কুফরি ফতোয়া দিবে। কেননা গোটা জগৎবাসী সবাই জানে আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহ হলাম এক, দ্বিতীয় আল্লাহ নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারোর অমুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ তোমরা কারোর না কারোর অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারোর অমুখাপেক্ষী না। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন নিজের পেট চালাইতে গিয়ে দোকানের মধ্যে কিনতে যাও, তোমরা তো অবশ্যই দোকানদারের কাছে যাও, তুমি তার অমুখাপেক্ষী। তুমি যখন মারা যাও, তোমার জন্য মানুষ যখন কাপড় কিনতে যায়, কাপড় কিনতে যায়, কাপড় কেনার জন্য একজন মানুষের কাছে যায়। অতএব মানুষ তোমরা একে অপরের কাছে অমুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারোর অমুখাপেক্ষী না। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই। অতএব আমরা বুঝতে পারলাম আল্লাহ শুধুমাত্র একজন। কিন্তু এরকম দেখা যায় রাসূলুল্লাহ বলে আমার হক আমি আল্লাহ। এখন কিন্তু শরীয়তের মৌলবীরা ফতোয়া দিবে এটা কুফরি করছে, শিরক করছে, আল্লাহর সাথে শরীক করছে। আবার কেউ যদি শিরক করে, কুফরি করে, শরীয়তের দণ্ড হলো তার মাথা কাটা। বলতে নয় হাত ধরে রাখলেন, এই পানি তুমি পান করো, শরীয়তের আদালতে তোমার মাথা কাটা হবে। বাড়িতে বুঝতে পারে নাই, শুনতে পারে নাই। এখন দেখা যায় কথাটা যেন সব জায়গায় ছড়িয়ে পড়লো। এখন দেখা যায় বাদশার কারো চলে গেল। বাদশাহ শরীয়তের মৌলবী একত্রিত করলেন, একত্রিত করে সকল মৌলবীর থেকে ফতোয়া নিলেন। ওই যে রাসূলুল্লাহ আনাল হক বারবার বলতেছে, ওইটা কি শরীয়তের দৃষ্টিতে মানা যায় কিনা? সকল মৌলবী এক বাক্যে বলল, না না, ওইটা কখনো মেনে নেওয়া যায় না। কেননা আল্লাহ হলেন এক, আল্লাহ দ্বিতীয় কখনো হয় না। রাসূলুল্লাহ নিজেকে খোদা দাবি করতেছে, সে শিরক করতেছে, তাকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এখন দেখা যায় শরীয়তের মৌলবী সবাই এক। ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে বেলায়েত, বেলায়েত কি জিনিস বুঝতে চাইছে না। বাদশার কাছে যখন শোনা গেল, বাদশাহ তাকে নিয়ে বন্দী করে দিলেন। আবার কারাগারের মধ্যে পাহারাদার 2 জন রেখে দিলেন, সরি 3 জন রেখে দিলেন। একজন পাহারাদার রাত্রি যখন গভীর হলো, দেখতে পারল রাসূলুল্লাহ জেলের মধ্যে আছে। একটু সময় পরে জেলখানার আশপাশ, জেলখানা যারা কয়েদি ছিল, বন্দী ছিল, তারা দেখে জেলখানা আছে, জায়নামাজও আছে, কিন্তু জায়নামাজের উপরে মুসল্লা দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ হঠাৎ করে নাই হয়ে গেল। সুবহানাল্লাহ। জেলখানার সব লোক যখন দেখতে পারলো এটা, নিজেদের মধ্যে গুনগুনি শুরু করলো, হ্যাঁ এটা কি হইল? জেলের
তারাও ঠিক আছে, জেলও ঠিক আছে, মনসুরের জায়নামাজও ঠিক আছে, মনসুর গেল কই। এখন যখন একটা প্রহরী যখন দেখতে পারলো যে মনসুর আল্লাহর ভিতর থেকে হঠাৎ করে নাই হয়ে গেল, উদাও হয়ে গেল, দৌড় দিয়ে গেল বাদশাহ খানে খবর দিবে। আরেকজন যখন তোমার সামনে দিকে গেল, দ্বিতীয়জন যখন আসলো, আসার পরে দেখে মনসুর আল্লাহ ভিতরে নাই, মনসুর আল্লাহ জায়নামাজও ভিতরে নাই। সুবহানাল্লাহ। এইটা তো বাদশার কাছে চলে গেল। আবার তৃতীয় প্রহরী যখন দৌড় দিয়ে আসলো, আশা করে দেখতে পারলো মনসুর আল্লাহ নাই, মনসুর আল্লাহের জায়নামাজ নাই, মনসুর আল্লাহকে যে জেলখানায় বন্দী করা হইল সেই জেলখানাও নাই। সুবহানাল্লাহ। তৃতীয় প্রহরী দৌড় দিয়ে বাদশাহ দরবারে হাজির। ইয়া বলে, বাদশাহ আপনি তো শরীয়তের দণ্ড দিয়ে মনসুর আল্লাহকে বন্দী করলেন, কিন্তু মনসুর আল্লাহ নাই। প্রথম প্রহরী যখন আসলো, আসার পরে দেখা যায় মনসুর আল্লাহ যে জেলখানা ছিল সেই জেলখানা এখন আছে। আবার দ্বিতীয় প্রহরী আসলো, আসার পরে দেখা যায় মনসুর আল্লাহ জায়নামাজ জায়গার মধ্যে আছে। তৃতীয় প্রহরী যখন আসলো, বাদশাহ হাজির, দেখা যায় মনসুর আল্লাহ নিজেও হাজির। সুবহানাল্লাহ। জেলখানা খুলে দিয়ে সবাই দিকে অবাক হয়ে গেল। সবাই বলে, মনসুর আমরা তো জেলখানার মধ্যে আটকা পড়ে গেলাম, কোথাও যেতে পারি না, আর তোমার তালাও বন্দী, তালা আছে, তুমি জেলখানার মধ্যে বন্দী, তুমি তো বাইরে যেতে চাও। অবশ্যই আজকে তোমার কাছে আমরা সবাই অনুরোধ করি, তুমি আমাদেরকে একটু বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মনসুর আল্লাহ কুদরতি দুইটা হাত এমনভাবে ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে ওই পাশের জেলখানা তালা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। সব করে আসায় পালিয়ে গেল। যখন আসতে গেল তখন আসামি নাই। বাদশাহ খবর দিল, কি হইল, কি হইল? প্রহরীরা ডাক দিয়ে বলল, মনসুর আল্লাহ সব করে দিয়ে পালানোর সুযোগ করে দিল। বাদশাহ মনে মনে ভাবলেন, আর ওকে জীবিত রাখা যায় না, মনসুর আল্লাহের কারণে কোনো ক্ষতি রাখতেই যাবে না। ওর কারণে অনেক সমস্যা হচ্ছে, আজব কাম হোক, তাকে তো মৃত্যুদণ্ড দিতেই হবে। মনসুর আল্লাহকে যখন হত্যা করার জন্য নেওয়া হইল, মনসুর আল্লাহকে বলা হইল, মনসুর বলো তোমার জীবনের শেষ বারের মতো বলছি, আনাল হক শব্দ বলা বন্ধ করো। মনসুর আল্লাহ একবারের জন্য বন্ধ করে নাই। শেষ পর্যন্ত দেখা যায় মনসুর আল্লাহের একটা হাত কেটে ফেলা হলো। মনসুর আল্লাহের একটা হাত যখন জমিনের মধ্যে পড়ে যায়, মনসুর আল্লাহ দেখা যায় ওই তার কাটা হাত থেকে আল হক শব্দ বাইর হয়। আবার এরপর হাত দিয়ে দেখা যায় মনসুর আল্লাহ তার কাটা হাতের অঙ্গ থেকে যেন রক্ত দিয়ে গায়ের মধ্যে মাখে। ওই চেহারার মধ্যে রক্ত লাগায়, হাতের মধ্যে রক্ত লাগায়, মনসুর আল্লাহ পায়ের মধ্যে তার রক্ত লাগায়। ওই যে শরীয়তের মৌলবী যারা এখানে হাজির ছিল, সবাই যখন বলল, মনসুর রক্ত দিয়ে গায়ের মধ্যে লাগাও কেন? মনসুর আল্লাহ বলল, শুনে শরীয়তের মৌলবী, আমি মনসুর নিজের কাটা হাতের অঙ্গ থেকে যে রক্ত বাইর হয়, ওই রক্ত দিয়ে আমি মনসুর ওযু করে নিলাম। সুবহানাল্লাহ। তুমি ওযু করে কি করবা? কেন হাত বাবাটা নামাজ পড়বে কেমনে? ওই যে বেড়াতে শক্তি দিয়ে আমি ধারণা করে নামাজ পড়ে নিতে পারি। আমি কি করতে পারি? 2 রাকাত নামাজ পড়ে নিতে চাই। তাকে হকীকতভাবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হইল। মনসুর আল্লাহের আবার ওপর হাত কেটে ফেলা হইল। মনসুর আল্লাহের 2টা হাত থেকে আবার আমার হক বলতে শুরু করে। এমন দেখা যায় মনসুর আল্লাহের কান কথা হয়, মনসুর আল্লাহের কান থেকেও শোনা যায় আমার হক। সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ যখন নাকের অঙ্গটা কাটা হয়, ওই অঙ্গ থেকে আমার হক মনসুর আল্লাহের শেষ পর্যন্ত শরীর
কাটা হয়, মাথা দুই ভাগ করে কেটে ফেলা হয়। এখন দেখা যায় রাসূলুল্লাহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটাই আওয়াজ, আনাল হক, সুবহানাল্লাহ। এখন ছিল এক জেলা, শরীর 14 বার হয়ে গেল 14 জেলা। কেমনে শরীরের মহলগুলো সাবান দিবে, মনে মনে ভাববে একটা অঙ্গ এক এক দিকে ছুটে ফেলে দেয়, এক এক দিকে এক একটা অঙ্গ ফেলে দিল। এখন দেখা যায় চতুর্দিকে আবার শুরু হয়ে গেল আনাল হক। এখন বলল সব একত্রিত করো, একত্রিত জন করা হইল। বলল আগুন দিয়ে পুড়াইয়া ফেল, আগুন দিয়ে পুড়াইয়া ফেলার পরে সাইগুলা নদীর মধ্যে উড়িয়ে দিবে, হাওয়ার মধ্যে উড়িয়ে দিবে। একটুখানি উড়িয়ে দেওয়া হয়, ওই সাইগুলা দেখা যায় আনাল হক করা শুরু করে দিল। এখন বলল এইভাবে হবে না, তোমরা নদীর মধ্যে ওই সাইগুলো ফেলে দাও। যখন নদীর মধ্যে সাইগুলো ফেলে দেওয়া হলো, এখন দেখা যায় তোমরা নদীর পানিগুলো এমন ভাবে ঢেউ দিয়ে উঠতে শুরু করলো যেন সুনামি উঠতে শুরু হয়ে গেছে। আবার দেখা যায় নবী নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, বন্যার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়েছিল। এইভাবে রাসূলুল্লাহ যে সাই নদীতে ফলানোর কারণে গোটা পৃথিবীর মধ্যে যেন পানি ছড়িয়ে যাবে। এখন কি করবে, শরীরের মৌলগুলো কোনো বোধ পায় না। এখন যখন বুঝতে হইল এটাকে সামাল দিতে পারে, একজন ছাত্র ছিল রাসূলুল্লাহ, একজন ছাত্র, ওই ছাত্রকে রাসূলুল্লাহ একটা কথা বলে গিয়েছিলেন, এই শোনো, এমন একটা সময় হবে যে সময় আমাকে এইভাবে হত্যা করা হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ পড়ে দেওয়া হবে, হাওয়ার মধ্যে বসাইয়ে দেওয়া হবে, আবার আমার সাইগুলা নদীর মধ্যে ফেলানো হবে, সুনামি শুরু হয়ে যাবে। ওই সময় তুমি কি করবা, একটা আমানত একটা পাত্রের মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম, ওই জিনিসটা তুমি নদীর মধ্যে ফেলে দিও। যখন ওই ছাত্র বুঝতে পারলো যেন কিয়ামত শুরু হয়ে যাইতেছে, ওই ছাত্রটা তার উস্তাদ রাসূলুল্লাহ যে দেওয়া আমানতের পাত্রটা তখন নদীর মধ্যে যখন দিয়ে দিল, সব পানি ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এইগুলো হলো ইলমে বালাগাত, ইলমে শরীয়ত, ইলমে মারিফাত, ইলমে বালাগাত। এক এক রাস্তায় এক এক দল মানুষ চলে, পাগল দেখলে পাগল উপরে আক্রমণ করবেন না। অনেক পাগল ইলমে মারিফতের লাইনে পাগল হয়ে সরে গেলে একজন ওলি হয়ে বসে থাকছে, আপনি আমি জানি না, পাগলের উপরে হাত তুলবেন না। অনেক সময় দেখা যায় কয়েকজন মানুষ কোন নামাজি পড়ে না, আবার দেখা যায় লোকটা অনেক বড় উচ্চ মাকামের ওলি হয়ে গেছে। ওই যে বললাম রাসূলুল্লাহর হাত পা বাঁধা, কিন্তু হাকিকতের মাধ্যমে দুই রাকাত নামাজ পড়ছিল। ওই মারিফতের ওলিগুলাও তেমন ভাবে হাকিকতে নামাজ আদায় করেনি। সুবহানাল্লাহ। ওই জন্য পাগল দেখলেও পাগলের উপরে আক্রমণ করবেন না। যাতে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের জ্ঞান অর্জন করে তৌফিক দান করেন। রজব মাস থেকে আমাদেরকে আমল বাড়িয়ে দেব, বাড়ানোর তৌফিক দান করেন। পবিত্র শাবান মাস সামনে আছে, ওই শাবান মাসে যেন আমাদের আমলগুলো আরো দ্বিগুণ করে বাড়িয়ে আমল করতে পারি। রমাদান মুবারকে আমাদের আমলগুলো যেন সহজ হয়ে যায়, আর জীবনের সব গুনাহ যেন আমরা মাফ করে দিতে পারি। নতুন করে আমরা যেন আমল শুধুমাত্র করতেই থাকি, অন্তত পক্ষে আমল বাড়ানোর জন্য সর্বপ্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। শুকর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।